দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কখনো কখনো 5টি বাক্যে রচনা লিখতে বলা হয়। সেই কথা মনে রেখে আজকের বিষয় রচনাটি শুনে দেখো। বর্ষাকাল রচনা সম্বন্ধে আমি আলোচনা করছি। 10টি বাক্যে বর্ষাকালের রূপটি কিভাবে সুন্দরভাবে এখানেতে দেখানো হয়েছে সেটা তোমরা শুনলে এবং পড়লেই বুঝতে পারবে। তাহলে শুরু করি। বর্ষাকাল। সূচনা। গ্রীষ্মের পর আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় বর্ষাকাল। গ্রীষ্মে সূর্যের প্রখর তাপে যখন মানুষজন পশু পাখি অস্থির হয়ে পড়ে, তখনই বর্ষা এসে নতুন প্রাণের জোয়ার বইয়ে দেয়। বর্ষার রূপ। বর্ষায় বেশিরভাগ সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে ও সেই সঙ্গে মেঘও ডাকে। কখনো কখনো মুষলধারে, কখনো বা ঝিরঝিরে বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে, গাছপালা সবুজ ও সতেজ হয়, শাকসবজির ফলনও বেড়ে যায়। তাল ও আনারস এই সময়ের প্রধান ফল ও কদম, কেতকী, চাঁপা, রজনীগন্ধা, গন্ধরাজ, জুঁই প্রভৃতি ফুল ফোটে। উপকারিতা অপকারিতা। বর্ষা শুরু হতেই মাঠে মাঠে চাষের কাজ শুরু হয়ে যায়। এই সময় মশা সাপের উপদ্রব যেমন বাড়ে, তেমনি অতিরিক্ত বৃষ্টিতে বন্যাও দেখা দেয়। তার ফলে ফসলের ক্ষতি যেমন হয়, তেমনি ম্যালেরিয়া, আমাশয়, কলেরা ইত্যাদি রোগে মানুষ ভোগে। তবুও বর্ষাকালে প্রকৃতির নিয়ম মেনে নিতেই হয়, কারণ গ্রীষ্মের জন্যই তো বর্ষার এত কদর। তাহলে এই রচনাটি 10টি বাক্যে লেখা হয়েছে। সুন্দরভাবে বর্ষার রূপটি প্রকাশ করা হয়েছে এখানে। আশা করি তোমাদের উপযুক্ত হবে। ঠিক আছে, ভালোভাবে দেখে নিও।